রানী কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিড়ের পিঠে। তাহলে আসুন রেসিপিতে যা যা কী কী উপকরণ লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। গরম জল করতে বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাবো। গরম চিড়ে, তার সঙ্গে পরিমাণ মতো লবণ, আর এটাতে মোটা চিনি 2 চামচ নিলেই হয়ে যাবে, ব্যাস। এরপর আমি গরম জল দিয়ে মাখাবো। এটা ঠান্ডা জলে কিন্তু হবে না, গরম জলে আপনাদেরকে মাখাতে হবে। এটা কিন্তু একটু গরম জল দিয়ে মাখাতে হবে, তাহলে চিটটা ভালো নেবে। হালকা জল হলে এটা ভালো হবে না, ভো হয়ে বসে থাকবে। এই দেখুন চিটটা এরকমভাবে নেবে, ডেলা ডেলা যেন পাকানো যায়। আমাকে ভালো করে নুন আর চিনিটা মাখিয়ে নেবো, তারপর আমাদেরকে দেখাবো। এই দেখুন ডোটা এইভাবে মাখাতে হবে আপনাদেরকে, যেভাবে আটা মাখায় সেভাবেই হবে, কিন্তু যেন চিটচিটে হয়। মাখানো আমার একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি একটা একটা করে বানিয়ে নেবো। এটা তো পুরের ঝামেলা ছাড়াই আপনাদের খেতে অসাধারণ লাগবে। এই দেখুন একটুও ফাটবেও না, কিছু না। এবার পিঠের আকারে আমি শেপ দিয়ে দেবো একটা একটা করে। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একবার নেড়ে আমি পিঠেগুলো ভেজে নেব। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। এই পিঠেটা কোনো রকম ঝামেলা ছাড়াই হবে, পুর দিতে হবে না, কিছুই না। এটা আপনারা বিকেলে খেতেই পারেন, খুব ভালো লাগবে খেতে। চায়ের সাথে তো খেতে অসাধারণ লাগবে। আর আমাদের কিছুই লাগবে না, শুধু চিড়ে, নুন আর চিনি, আর এই সামান্য তেল দিলে তো ভাজা হয়ে যাবে। আর সবথেকে বড় যেটা মজার কথা হচ্ছে, বাসি খেতে সবথেকে অসাধারণ লাগে। পরের দিন সকালে আপনি যদি সন্ধ্যেবেলায় বানান, পরের দিন সকালে খান, মনে হবে আরও খাই আরও খাই। পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামি। তাহলে বন্ধুরা, আমার চিড়ের পিঠে তো রেডি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আর আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পারলে একবার বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। এই দেখুন এখনও গরম গরম ভাব উঠছে। এটা একটু ঠান্ডা করে আপনারা খাবেন, খেতে অসাধারণ লাগে। আর চিড়ের পিঠে বলে মনেই হবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে।